আনশু বাবা তুমি নিচে চলে এসো, তোমার বাবার কথা তুমি শুনবে না? বসের তো বিয়ে হয়নি, বাচ্চাটা কোথা থেকে আসলো? এই বাচ্চাটা তো শুনতে পায় না। আমি যদি এই বাচ্চাটার খেয়াল রাখি তাহলে তো বস আমাকে বিয়ে করে নিবে। আচ্ছা আমাদের বসের কেবিন কি এটা? তোমরা সবাই এখানে কি করতেছো? এই আনশুকে কার কাছে রেখে যাবো? বস আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখতেছি। ঠিক আছে তাহলে তুমি আনশুর অনেক ভালোভাবে খেয়াল রাখবে। ঠিক তখনই আনশু সেখান থেকে লেবে অবনির পাশে চলে যায়। আনশুকে এই মেয়েটার কাছ থেকে দূরে রাখতে হবে। আনশুর অনেক ক্ষুধা পেয়েছে, তুমি ওর জন্য খাবার নিয়ে এসো। ঠিক আছে তুমি এখানে খেলো, আমি তোমার জন্য চিপ নিয়ে আসতেছি। তখনই তো আনশু অবনির সাথে যাওয়ার জন্য জেদ করতে থাকে। লিলি আমার ছেলে আনশু কোথায়? বস আমি ওকে মানা করা সত্ত্বেও অবনি ওকে নিয়ে গেছে। আচ্ছা তুমি এরপর থেকে আনশুর খেয়াল রাখবে। এই মেয়েটার তো একটা ব্যবস্থা করতেই হবে। আরে সবার কি হয়েছে? সবাই টেনশনে কেন? কি হলো তুমি এভাবে হাসতেছো কেন? সব দোষের ভাত তো তোমার উপরে যাবে। বস তো এবার তোমাকে অফিস থেকে বের করে দেবে। তুমি এটা কি করতেছো? তোমাকে তো আমি কখনোই ছাড়বো না। এবার তো বসের বউ আমিই হব। আমার বউ তো কখনোই হতে পারবে না, কিন্তু জেলে তোমাকে যাইতেই হবে। মা শুনো। আরে আনশু তুমি কি বললে? আবার বলো না, তুমি কথা বলতে পারো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।